যুবক টাকা দেখ বাবা না থাকলে কেমনে যুবক আজকের ময়দানে পাগলের মতো চিল্লায়া আরে বন্ধু তার বাবা নেই, তার মা নাই, সেদিন হারাবি কবর পারের মাটি খামসাবি আর কোনদিন বাপ মা খুঁজা পাবি না। ও গো আল্লাহ, আমার ভাইটার বাবা নাই, মা নাই। আল্লাহ তুমি আমার ভাইটারে মাফ করো, আল্লাহ কবুল করো আল্লাহ। যুবক যেদিন হারাবি খুঁজবি আর কোনদিন খুঁজা পাবি না। আল্লাহ গো টাকা দে, মা নাই, কিছুই নেই রে, বাবা নেই, তোর জীবনে কিছুই নাই। আল্লাহ গো তুমি আমার ভাইটারে মাফ করো, আব্বা আম্মারে মাফ করো আল্লাহ। আজকের তোবার উসিলাই আল্লাহ, আহারে এই ছেলে বুঝে বাবা হারাদের কি ব্যথা, কত খুঁজে, আহারে কত সন্তান রে বাবাই ধমক দে, আমার কেডাই ধমক দিব। কত মানুষ ঈদের দিন বাবার লাগা কাপড় কিনে, এ বুঝে কাপড় কিনার কি মর্ম। এ বন্ধু কত মানুষ রে দেখে বাবার ডাক্তার দেখায়, এ বুঝে বাবার ডাক্তার দেখাদের কি মর্ম। দেখার জন্য দীর্ঘদিনের অপেক্ষায় অপেক্ষমান, দেখার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মুসলমান খুব খেয়াল করি, অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গোছায় নিব। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ যুবকদের দেখার পরে ডাক দিয়ে যুবক তোমার বাড়ি কোথায়? যুবক তার পরিচয়টা বেশ করলো। এবার যুবক ডাক দিয়ে কই হুজুর গো আমি তো এই লাইনের কোন লোক ছিলাম না। হুজুর আরো আশ্চর্য হয়ে গেলেন, বলে যুবক তুমি আগে কি করতা, তোমার পরিচয়টা খুলে বলো। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ লেখেন, এই আল্লাহর গোলাম যুবকটা ডাক দিয়ে কই হুজুর গো আমি সাধারণ কোনো ছেলে ছিলাম না, আমি আগে বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানে গান গাইতাম, আমি ঢোল তবলা বাজায় জাহান্নামের দিকে যাইতাম, আমি আরো সমাজের 10টা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করতাম। আমি জান্নাতের পথে আসার একটা মাধ্যম হইল আমার একজন আল্লাহওয়ালা, একজন তাবলীগের আমির সাহেব আমি সুন্দর করে বুঝিয়া আমাকে 3 দিনের জন্য তাবলীগের জামাতে ঢোকায় দিয়েছে। ওই 3 দিনের বয়ানে আমি জান্নাত জাহান্নামের বয়ান শুনলাম। হুজুর গো জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরে আমার দিনের ভিতরে জান্নাতের আশা আলো ঢুকলো, আর জীবনের গুনার জন্য ঢোল তবলা গান, আমার নারী আমাদের সঙ্গে নারী থাকত, আমাদের সঙ্গে নেশা থাকত, আমাদের সঙ্গে ঢোল তবলা থাকত, এমন কোন গুনাহ ছিল না যেটা আমাদের মাঝে ছিল না। হুজুর এমন কোন গুনাহ ছিল না যেটার ভিতরে আমি সংযুক্ত ছিলাম না। কিন্তু হুজুর এই 3 দিনের জামাতে যাওয়ার কারণে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকার কারণে, এ বন্ধু আগে কিন্তু বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। 1 নাম্বার যদি তুমি জান্নাতে হতে চাও আল্লাহকে ভয় করা লাগবে। 2 নাম্বারে এ বন্ধু এই জামানায় তো নবী নাই, আমার আল্লাহ পৃথিবীতে 2টা জিনিস পাঠাইছে আমাকে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
জোরে বলেন না আল্লাহু আকবার। আর জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহ পৃথিবীতে দুইটা জিনিস পাঠাইলেন। এক নম্বরে বোরহান নামক নবী, অর্থাৎ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আল্লাহ 30 পারা এই কোরআনটা নাজিল করে দিলেন আমার আপনাকে পথ প্রদর্শন হিসাবে। কিন্তু বন্ধুরি এই কোরআন তো এখনো পর্যন্ত আছে। নবীর সময় যে কোরআন ছিল এখনো সে কোরআন আছে, কিয়ামত পর্যন্ত সে কোরআন থাকবে। বন্ধু জান্নাতে কোরআন থাকবে যুবক বন্ধু। কিন্তু নবী ছিল, এখন তো নবী নেই। আপনি নবী সাহাবীরা প্রশ্ন করলেন নবী যে আপনি তো চিরদিন বেঁচে থাকবেন না, কিন্তু আপনার বরকত ফয়েজ উম্মত পাবে কোথায়? তারা পরপদস্য কিতাবে কাদেরকে গ্রহণ করবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি আমার উত্তরাধিকারী হইল আহলে হক উলামায়ে কেরামা। যারা আহলে হক আলেম, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতে ঢাকা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই পর্যন্ত সুন্নত ছুটে না, জিন্দেগির সুন্নাত। এইরকম আলেম যদি পায়, তাদেরকে যদি অনুসরণ করে, তাদেরকে যদি মুহাম্মদ গণে, আমি নবীর অনুসরণ হয়ে যাবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। যুবক বন্ধু, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নম্বরে কুনু মাস-সাদিকিনা, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এ বন্ধু, যদি আমি আপনার নেক সঙ্গী যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর গোলাম যুবক, আল্লাহ মুত্তাকি উসমান তারেক জামিল হাফিজাহুল্লাহ বলেন, এই যুবক না দুনিয়ার সমস্ত গুনাহে লিপ্ত ছিল, কিন্তু 3 দিনের আল্লাহ বলদের সোহবতে থাকার কারণে জান্নাত জাহান্নামের ভয় তার ভিতরে ঢুইকা জীবনের গুনার জন্য অনুতপ্ত হইয়া তার জীবনটা পরিবর্তন হয়ে জান্নাতের পথে হাঁটে। রংপুর আমার বুজুর্গদের ভাইরা খুব খেয়াল করে শোনো, এই যুবক যদি পরিবর্তন হতে পারে, এ বন্ধু জীবনের সব গুনাহ ছিড়া যদি জান্নাতের পথে হাঁটতে পারে, আরে যুবক তুমি কেন জান্নাতের পথে হাঁটবা না? তোমার জীবনটা কেন পরিবর্তন করেই বাড়া? রংপুর বুজুর্গদের বাবারা ভাইরা মারা খুব খেয়াল করো, বোঝার চেষ্টা করো। অল্প সময় আমি বয়ানটা গুছায় নিচ্ছি, প্লিজ যারা যাবেন এখন যেতে দেন। এখন তওবা শুরু হবে, কারণ তওবা সবার কপালে চড়ে না। এ বন্ধু, তওবা সবাই করতে পারে না। আমি 10টা মিনিট মৃত্যুর মোরাকাবা করব, আপনি দেখেন দিলটারে বুঝাইতে পারেন কিরা। আল্লাহর নবী বলেন, মৃত্যুর মোরাকাবা যারা বেশি করবে, গুনাহ থেকে তারা বাঁচতে পারবে, জাহান্নাম থেকে তারা ফিরে আসবে। এ বাবাজি, আজকে রংপুরের বদরগঞ্জের ময়দানে আমি তওবার কথা গুনি বলেছি। এখন শুধু মৃত্যুর মোরাকাবা করব। আপনি দেখেন জীবনের গুনার দিকে তাকায়া এ বাবাজি তওবা করতে পারেন কিনা? এ বাবা, কোন দুনিয়ার মায়ে পয়রা নামাজ ছাড়লা? কোন সন্তানের মায়ে পয়রা হারাম কামাইলা? এ বন্ধু, কোন বিবির মায়ে পয়রা তুমি আল্লাহরে ভয় লাগে রে? একবার তুমি কোনদিন চিন্তা করছো রে, এই মুহূর্তে যদি আজরাইল আসে রে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আজরাইল তো আসবে। এ বন্ধু, আজরাইল তো আসবে। এ বন্ধু, তুমি বলবা পালাবো না, না। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আজরাইল থেকে পালানোর কোনো সুযোগ নাই। যত বিশাল কেল্লার ভিতরে আমি আপনি লুকাই না কেন, ওই জায়গাতেও আজরাইল যাবে রে। যুবক বন্ধু, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো, কোন দুনিয়ার কোন বন্ধু, কোন ভাই, কোন চাষ্টলের মাই পড়লা, একটু তুমি ভাবো না। এই মুহূর্তে যদি আজরাইল আসে রে, এ বন্ধু, মসজিদের মাইকে এলান হবে, আমারে তোমারে 2-4 জন ধরে, এ বন্ধু আমারে তোমারে উঠায় নিয়ে যাবে। এ বন্ধু, লক্ষ টাকা কোটি টাকার বাড়ি, ওই বাড়ির ভিতরে ঢুকাইবে না। এ বন্ধু, লক্ষ টাকার খাটে শোয়াইব না। এই যে তোমার আমার মসজিদের পালকিটা এই বাড়ির সামনে হাজির হয়ে যাবে, এই পালকিতে পাগল
তুমি শোয়া, যেই পালকিতে রিক্সাওয়ালারে শোয়া, যেই পালকিতে একটা ক্যান্সারের রোগীর শোয়া, আমার তোমার সেই পালকিতে শোয়াবে। এ বন্ধু যখন চক্ষু বন্ধ হবে তখন বুঝবা দুনিয়ার কেউ আপন না, তুমি দেখবা কিন্তু বলতে পারবা না। এ বন্ধু আমি তুমি দেখে দেব, আমার তোমার বিবিটা দাঁড়ায় আছে, সন্তানটা পাশে দাঁড়ায় আছে, আমার আপনার পাতলা একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। আরে বন্ধু বিবি কইব না আমার স্বামী কম্বল ছাড়া ঘুমায় না, সন্তান কইব না আমার আব্বু কোনদিন বালিশ ছাড়া ঘুমাই না, আমার বাবার গাড়ির নিচে বালিশ দেয়, আমার স্বামীর মাথার নিচে আমার স্বামীর উপরে কম্বল দেয়। এ বন্ধু কারো কোনো মায়া নয়, সকাল হয়ে যাবে এলাকার মাইকে এলান হবে এই বদরগঞ্জের আব্দুল করিমের ছেলে নয়। এ বন্ধু এলাকার মানুষ যাদের মায়া লাগবে আমার আপনারে দেখতেই বা, এ বন্ধু মুখের কাপড়টা সরাইয়া একটা নজর আমার আপনারে দেখবা, আর কইব আরে কেমনে মরে গেল, গতকালকে তো বাপ এনেছিলাম, আগের দিনে তো চাষ্টনে মশলাম, এই আব্দুল করিম কেমনে মরল, কারো দিনে মায়া লেগা দুই ফোঁটা চোখের পানি আসবে, আমার কারো দিনে মায়া নেই, কারো চোখে কোনো পানি না। এ বন্ধু কারে তুমি আপন ভাবো, একটু বুঝো বুঝো বুঝো। এ বন্ধু ভয় নেই, চিন্তার কারণ নেই, যারা যাবে এখন চলে যান, কারো জন্য কোনো বাধা নেই। যুবক বন্ধু একটু বুঝার তুমি চেষ্টা করো রে, এ যুবক ভাইরা বন্ধুরা মারা, এ বাবাজি কার জন্য আমি তুমি পাগল হইলাম, কোন দুনিয়ার মায় পয়রা আল্লাহরে ভুললাম। এ বন্ধু তুমি তাকা দেখবা কিন্তু জবান দিয়া কোনো কথা আসবে না। এ বন্ধু তুমি তাকা দেখবা যে আপন সন্তানটার লাইগা হারাম কামাইলা, এ বন্ধু এত মায়া করলা, এই সন্তানটা দৌড়ায় যাবে রংপুর বদরগঞ্জে থেইগা আমার তোমার লাইগা 3 টুকরা কাপড় কিনবার লাইগা। এ বন্ধু যাদের লাইগা তুমি চাষ্টরে বইসা আজান শোনার পরে মসজিদে ঢুকতে পারো না, এ বন্ধু যেই মাই পইরা তুমি মাহফিলে বসতে পারো না, এ বন্ধু এই আপন মানুষ গড়ে আমার তোমার লাইগা দানিয়া দৌড়ায় যাবে ওই জমন জায়গা বাস করণের লাইগা। এ বন্ধু যেই মানুষ গুলোর আপন ভাবলা, যেই বন্ধুর লগে বাজারে মেলায় আড্ডা দিলা, যাদের সঙ্গে আজান শোনার পরে নামাজ পড়ো না, এ বন্ধু আপন বন্ধুগুলো আমি তুমি তাকায় দেখবা, এ বন্ধু ওই গুরুস্থানে দৌড়ায়, যেই গুরুস্থানে কুকুর বিলাল রাত্রে বেলা ঘুমায়, যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, এই জায়গায় আবার তোমার লাইগা গর্ত বানাইবা। এ বন্ধু বন্ধু কইব না আমার আব্দুল্লাহ তো কোনোদিন গুরুস্থানের দিনের বেলা আসে না, আজকে রাত্রে বেলা কেমনে ঘুমাইব, কারো মনে কোনো প্রশ্ন নাই, কারো দিলে কোনো মায়া নাই। এ বন্ধু তুমি তাকায় দেখবা তোমার উঠানে কেমন যেন বিদায় দেওয়ার প্রতিযোগিতা। এ বন্ধু বড়ই পাতার গরম পানি এই দামি জামাগুলি খুলবে, এ বন্ধু পাতলা 3 টুকরা কাপড় পড়াইয়া ইমাম সব জানাজা পড়াবে, আমি তুমি শুনবো এই 2 চোখ দিয়া দেখবা কিন্তু বলার ক্ষমতা নাই। এ বন্ধু যেই মানুষগুলির আপন ভাবনা, এই আপন মানুষগুলি কইবা ডান পাশের খুঁটিতে আমি ধরে, বাম পাশের খাটকিতে আমি ধরে, এইভাবে প্রতিযোগিতা কইরা ধইরা ধইরা আমারে তোমারে গুরুস্থানে যখন নিবে, এ বন্ধু যদি গুণামুক্ত হয়ে যাও, যখন তোমারে খাটকিতে উঠাবে তুমি ডাক দিয়ে কইবা আব্দুল্লাহ দেরি করিস না রে, ওই কবরে আল্লাহ জান্নাতের গালিচা বিছাইছে, আমারে তাড়াতাড়ি কবরে ঢুকা, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই, এই দুনিয়া আর ভালো লাগে না। এ বন্ধু যুবক বৃদ্ধ শুনো, আর যদি তুমি তওবা ছাড়া গুনাহগার হইয়া এই মুহূর্তে যদি জাহান্নামী হয়ে যাও, এ বন্ধু যখন গোসল করে খাটকিতে উঠাবে আমি তুমি চিৎকার কইরা কইব হারে কার লাগা মায়া কইরা দুনিয়াতে নামাজ পড়লাম না, কাদের লাগা জমি কামাইলাম, কাদের লাগা ব্যাংকের টাকা রাখলাম, আরে আপন মানুষগুলি বুঝি আমার কবরে ঢুকা, ওই কবরে তো সাপগুড়ি বসে আছে, জাহান্নামের আগুনটা বুঝি জ্বলতাছে। এ বন্ধু বানানো গল্প নয়, কাজী নজরুলের ঘটনা নয়, আল্লাহ নবীর হাদিসগুলি বাংলায় বলছে। আল্লাহ নবী বলে চিৎকার কইরা কাঁদবি কিন্তু কেউ শুনবো না, কারো দিলে মায়া নেই,
দুইজন আপন মানুষ বুকে জড়ায় ধইরা, এ বন্ধু ওই যে তোমার বাড়ি থেকে কত দূরে গোরস্থান, ওই জায়গায় তোমারে আমারে কবরে নামাবে। বৃষ্টির দিনে কবরে পানি, আর ঠান্ডার দিনে ঠান্ডা, কারো দিলে কোনো প্রশ্ন নাই। আমারে তোমারে মাটিতে শোয়াইয়া এ বন্ধু একটা একটা বাঁশ দিবে, আমি তুমি তাকায় দেখবা বিন্দু বিন্দু আলো দেখা যায়, আবার চাটাই মারবে, এ বন্ধু আলো দেখা যায় না। তুমি আমি আওয়াজ শুনবো, দাব দাব কইরা মাটি দে। এ যুবক, এ বন্ধু কারে আপন ভাবো, একটু তুই কি তাকায় দেখোস না তোর আপন কেউ মারা গেলে কেউ যখন কোদাল দিয়ে দীর্ঘক্ষণ মাটি দেয়, তুমি ডাক দিয়ে কয়লা আমার কাছে উঠায় দে, এখন আমি একটু মাটি দে। এ বন্ধু প্রতিযোগিতা প্রতিযোগিতা, এ বন্ধু কারো মনে কোনো প্রশ্ন নেই, কারো মনে কোনো চিন্তা নেই, সবার মনে একটা কথা রে, সন্ধ্যার আগে আব্দুল্লাহর এইখানে মাটি দিতে হবে, সন্ধ্যার পরে কোনোভাবেই রাখা যাবে না। আরে বন্ধু, অথচ এই বন্ধুর লোকে কোনো দিন এ বন্ধু দুপুর বেলাও গুরুস্থানে যাওয়া, এ বন্ধু ওই জায়গায় রাত্রে তো যাইবা দূরের কথা, এই বন্ধুগুলি তোমারে শোয়া দিবে। আরে বন্ধু সন্ধ্যা, বাবাও নাই মাও নাই, এই এলাকার কোনো চাষটলের বন্ধু নাই। এ বন্ধু একটু চিন্তা করো প্লিজ, পর্দার আড়ালের মা, আমার সামনে বসা বাপ ভাইরা, এ বন্ধু জীবনের শেষ পয়েন্ট মনে করে কথা বলছি, তুমিও জীবনের শেষ পয়েন্ট মনে করে বোঝা। আমি 100 বছর পরের কবরের কথা বলছি না, আমি 10 বছর পরের গুরুস্থানের কথা বলছি না। এই মুহূর্তে চক্ষু বন্ধ হলে আধা ঘন্টার ভিতরে নয় 10 মিনিটের ভিতরে আমারে তোমারে বিদায় দেওয়ার লাগে যেই পাড়াপাড়ি হবে, এই কথাগুলি আমি বলছে 1 ঘন্টার ভিতরে যেই ঘটনা ঘটবে, এই কথাগুলি আমি স্মরণ করাচ্ছে। যুবক বন্ধু বুঝো, আমি তুমি বড় একা, আমার তোমার ডানে মাটি বামে মাটি, আরে বন্ধু নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি কেউ নাই, পুরা কবরটা অন্ধকার। এমন সময় আমি তুমি তাকায় দেখবা একজন ফেরেশতা কবরে হাজিরা। আমার আপনার কাছে প্রশ্ন 3টা, এ বন্ধু যদি তওবা কইরা গুনাহ মাফ করে ওই কবরে ঢুকতে পারো, তুমি রিকশা চালাও ভ্যান চালাও, তোমার জিগাইব তোর রবকে মার রব্বুকা, আপনি অটোমেটিক পটার পট বলবেন রব আমার আল্লাহ। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মকে, আমি আপনার জবানটা খুলে চিৎকার দিয়ে বলবো আমার আপনার ধর্মের নাম ইসলাম। এ বন্ধু তৃতীয় প্রশ্ন নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু বানানো গল্প নয়, আল্লাহর নবী বলে 3 প্রশ্নের জবাব দিতে পারবে তারা এই দুনিয়াতে তওবা করে কবরে যাবে যারা। আরে বন্ধু, আল্লাহর নবী বলে প্রশ্নের জবাব দিয়া দিবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবর প্রশস্ত বানায়া আল্লাহ কবরে জান্নাতের গাড়িটা বিছায়া দিবে। আরে রংপুর বদরগঞ্জের বাপ্পাইরা মারা, আমার নবী বলে আর যদি কোনো বান্দা বান্দে, আর যদি কোনো উম্মত গুনাহগার হইয়া এ বন্ধু তওবা ছাড়া কবরে যা, আল্লাহ নবী বলে কবরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা রবকে, এ রংপুর বদরগঞ্জের ভাইরা, আমি মাওলানা জীবনে 15-20 বছর মাদ্রাসায় পড়েছি, 1000 কোটি কোটি বার বলছি রব আমার আল্লাহ। এ বন্ধু 7 বছরের বয়ানে 1,00,000 বার বলেছি রব আমার আল্লাহ। কিন্তু শোনো শোনো শোনো, আমি মাওলানাও যদি গুনাহগার হইয়া এ বন্ধু তওবা ছাড়া কবরে ঢুকে, আমার ফেরেশতা কইব মার রব্বুকা, তোর রবকে, ওই দিন আমি মাওলানা বলতে পারবো না, ওই দিন আমি মাওলানার জবান বন্ধ হয়ে যাবে, আমি মাওলানা বলবো লা আদিরি, আমি জানি না। এ বন্ধু, তুমি তো জীবনে কয়বার পড়ছ আমার জীবনটা রব আল্লাহ বইলা কাটায় দিয়েছে, এরপরেও যদি গুনাহগার হইয়া কবরে যায় আমি জবাব দিতে পারবো না। আল্লাহর নবী বলে দ্বিতীয় প্রশ্ন ধর্ম বল, আমি আপনি যদি গুনাহগার হয়ে যায় বলবো জানি না জানি না লা আদিরি। তৃতীয় প্রশ্ন নবীকে একটা জবাবও দিতে পারবো না, আমার বানানো গল্প নয়। আল্লাহর নবী বলেন 1 সেকেন্ডেও দেরি হবে না। এ বন্ধু, এই যে কবর, আল্লাহর নবী বলে 2 পাশের মাটিটা এমন জোরে একটা চাপ দিবে রে। এ বন্ধু, আল্লাহর নবী বলে
এই পাজরের হাড্ডিটা ভাইগা এই পাজরে আসবে, এই পাজরের হাড্ডিটা ভাইগা এই পাজরে আসবে। এ বন্ধু ভাবো ভাবো আর মনটারে জিগাও, মন জীবনে কত গুনাহ করছ, এই মুহূর্তে যদি মইরা যা তোমার কবরে কি হবে? আল্লাহর নবী বলে মাটিগুলি চাপ দিয়া আমার আপনার দেহটা চূর্ণ বিচূর্ণ করবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের সাপ ঢুকায় দিবে। এটা রংপুর বদরগঞ্জের কোনো সাপ নয়, এমন জাহান্নামের সাপ আল্লাহর নবী বলে একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলা এই গোটা দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। এ বন্ধু এমন সাপ গুড়ি ওই কবরে বাবা নাই মারা, আমার নবী বলে পেঁচায় পেঁচায় ধইরা আমার আপনারে কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু নবী বলে কামড় খায়া আমার গুনাহগার উম্মত গুলি চিৎকার করে আব্বু কয়া ডাকবে। আল্লাহর নবী বলে মা মা কয়া চিৎকার করবে, কেউ নাই, তোমার বাবাও নাই মাও নাই, আমার বাবাও নাই মাও নাই। আল্লাহর নবী বলে কবরে বড় একা। এ যুবক এই দেহটারে কত যত্ন কইরা ভালো ভালো খাবার খাই, কত দামি পোশাক লাগা। এ যুবক এ বৃদ্ধ বাবা পর্দার আড়ালের আল্লাহর নবী বলে তওবা ছাড়া যদি কবরে যা জাহান্নামের বিচ্ছুগুলি কান দিয়া নাক দিয়া ঢুইকা আবার আপনার এই দেহটা কামড়ায়া কামড়ায়া খাবে। কেমনে বুঝাইলে তুমি বুঝবা? উঠো। আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের আগুনটা আল্লাহ ধরায় দিবে রে। এ বদরগঞ্জের ভাই, দুনিয়াতে বাড়িতে যায় আজকে মোমবাতির আগুনটা এভাবে ধরে 30টা সেকেন্ড আমি তুমি আঙুল এইভাবে ধরে রাখতে পারবো না। হ্যাঁ বন্ধু, 30 সেকেন্ড যদি আঙুলটা ধরে রাখতে না পারি, আল্লাহ সেই কবরে ডানেও যাওয়ার জায়গা নেই, বামেও নাই, বাবা নাই, মা নাই, কেউ না। যখন আল্লাহ জাহান্নামে কবরে আগুন ধরা দিবি রে, কই যাবি, কই পালাবি, কেউ নাই। আল্লাহ নবী বলে ফেরেশতা চোখে দেখবে না, কানে শুনবে না, দিলে কোনো মায়া নাই। বেলাবাজির মাথায় বিশাল বড় পাথর দিবি, ফজর চারছে জোহর পর্যন্ত মারবে, জোহর চারশো আসর পর্যন্ত মারবে, আসর চারশো মাগরিব পর্যন্ত মারবি, মরণ নেই। মাগরিব 400 এশা, এশা 400 ফজর পর্যন্ত মারবি। এ বন্ধু, তোমারে কে বাঁচাবে? কেউ নাই। তবে এই দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি তোমার কবর আযাব আল্লাহ নিভে দিতে পারেনি, কারণ তো আজকে আমার আল্লাহ রহমান। এ রংপুরের মানুষ বুঝলি না রে, আল্লাহ রে চিনলি না, এক ফোঁটা চোখে তোমার পানি নেই। আজকে আমার আল্লাহর কত মায়া, আবার আল্লাহ কত দয়া রে, বুঝাইলাম বুঝলি না। আজকে আমার আল্লাহ তোমারে ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আজকে আমার আল্লাহ ডাকে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আজকে আমার আল্লাহ কই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আজকে আমার আল্লাহ কই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ যুবক, এরপরেও তুমি আল্লাহ বুঝলা না। আজকে আমার আল্লাহ কই ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আজকে আমার আল্লাহ কই এক ফোঁটা চোখের পানি দিবি তোর জীবনের গুনাহ মাফ। এরপরেও তোমার চোখে পানি নেই, কিন্তু বন্ধু কত কাঁদিবি। তুমি মনে করো হুজুর কায়দা লাভ কি, কান্না ছাড়া গুনাহ মাফ হয় না। এমন কোন নবী নাই যারা দুনিয়াতে কাঁদে নেই, এমন কেউ নাই কান্না ছাড়া আল্লাহরে পাইছে রে। এ বন্ধু, আজকে কান্না নাই। আল্লাহ নবী বলে কাল কিয়ামতের ময়দানে তখন জাহান্নামেরা জাহান্নামে ঢুকবে, এইভাবে গলা পর্যন্ত আগুনে পড়বে, হাত গুলি আসমানের দিকে এইভাবে বাড়ায় কইব আল্লাহ এক ফোঁটা পানি দাও। আর সহ্য হয় না, কলিজাটা পুইরাঙ্গার হয়ে গেছে। মার আল্লাহ ওই দিন হয়ে যাবে কাহার। আজকে তো কই এক ফোঁটা চোখের পানি দে, ওই দিন কাঁদিবি। আল্লাহ কইব ফেরেশতা নাফরমান গুলারে তওবা লাগা কত ডাকছি, তওবা করে এদেরকে এক ফোঁটা পানি দিস না রে। হাজার হাজার বছর আবার কাঁদবে, চোখের পানি ফোড়াবে। আবার আল্লাহ কইব পানি দিস না, কোনো মায়া নাই। এ বন্ধু, এ বাবা, এ মা, আল্লাহ নবী বলে হাত বাড়ায় কাঁদব। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি পোড়া যাবে রে, পুরা শরীরের রক্তগুলি চোখ বাবা পড়বে। আরে ওই দিন যদি আমি মাওলানা ধরা খাই, ওই দিন বাবাও নাই, মাও নাই, কেউ নাই। আমার নবী বলে এক ফোঁটা পানি আল্লাহ দিবে না, চোখের পানি ফোঁড়া রক্ত ঝরবে। আমার আল্লাহ কইব জাহান্নামী ফেরেশতানি, ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পুষগুলি গরমে টকবক টকবক করে রে, এইগুলি এদের সামনে হাজির কইরা দি। বন্ধু, হাজার কোটি বছরের পিপাসা কলিজা পোড়া জাহান্নামীরা পেয়ালাটা সামনে ধরবে, নবী বলে মুখে ঢাইলা দিবি। জিহ্বাটা ঠোঁট গইলা গইলা জমিনে পড়বে, যেতটুকুন ভিতরে যাবে নারে বুড়ি গুলি গইলা গইলা পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাবে রে। এরপরে আল্লাহর কোনো মায়া নেই। আজকে আল্লাহর বড় দয়া, গোড়ার দিকে তাকায়া নিজের মনটারে জিগাও, জীবনে কত গুনাহ করছ, তোর চোখে কেন পানি নেই রে? এ বন্ধু, আমার আল্লাহর তওবার নিয়তে তিনটা ডাক দিব, আর জীবনে কোনোদিন গুনাহ করব না তওবার নিয়তে। কারা কারা রাজি? দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া। এ বন্ধু, জীবনে কত গুনাহ করছ,
এ মা জীবনে কত গুনাহ করেছে। এ বন্ধু দেখি দেখি তওবার নিয়তে কেউ কারো দিকে নজর নাই, চোখটা বন্ধ কইরা কলিজার দিকে তাকাইয়া আল্লাহরে হাজির নাজির রেখা জীবনের গুনার দিকে তাকায়া তওবার নিয়তে তিনটা ডাক দিব আল্লাহ। এক নাম্বার জবান খুলে ডাক দেও না দেখি রে আল্লাহ। আরে বন্ধু আব্বুরে সন্তান আব্বা কয়া ডাক দিলে বাবা দিলে বড় মায়া লাগে, আবার যখন ডাক দে আরো মায়া বাড়ে, আবার যখন ডাক দে বাপ মার কলিজা পাইটা তোকে পানি আসে রে। এক বিন্দু মায়া বাপ মার কলিজায় আমার আল্লাহর কাছে 99 ভাগ দয়া রে। চোখের পানি ফলায়া দুইটা হাত বাড়ায়া আমার আল্লাহরে মায়া কইরা আরেকটা ডাক দে না দেখি রে আল্লাহ। বন্ধু আজকের ময়দানে আমি তওবার নিয়তে দেখবো কোন কোন পাগল আছো। আজকের ময়দানে আমি 5টা ভাই দেখবা হুজুর জীবনে কত গুনাহ করছি, আজকের ময়দানে তওবা করবা আর জীবনে গুনাহ করব না পাগলের মতো চিল্লায়া আমি মুসাফিরের হাতরা ধইরা তওবা করবি কাঁদবে আর জীবনে কোনোদিন গুনাহ করবি না এমন 5টা পাগল আমি দেখব আমার হাত ধইরা কাঁদবে। এ কারা কারা আছো আয়না স্টেজে দেখি না আমি 2টা হাত বাড়ায় দিলাম, এমন একটা সন্তান দেখি না আজকের ময়দানে আমি পাগলের হাতরা ধইরা তওবা করবে। একটা যুবক আয়না দেখি না, একটা দর্দি আয়না দেখি না রে। আজকের তওবার মজলিসটা কান্নার মজলিস। এ বন্ধু স্টেজে আয়না দেখি না। এ বন্ধু নবীর কাছে যখন সাহাবীরা বসতো আমার নবী যখন জাহান্নামের বয়ান করত এ বন্ধু পাগলের মতো মাটিতে করে করে কাঁদতো। আর তোমার ভিতরে জাহান্নামের কোনো ভয় নাই। আমি মাত্র 5টা ভাই দেখতে চাইছে এ বন্ধু, কিন্তু কাঁদতে হবে গুনার জন্য, পাগলের মতো চিল্লায় কাঁদবা। এ বন্ধু দেখি না আয়না রে আয়না আয়না, ও গো আল্লাহ তুমি তাকায় দেখো না এই গুনাহগার গুলি ভুল বুঝতে পাইরা আল্লাহ তাকায় দেখো হাতগুলি নামায় না, আল্লাহ তাকায় দেখো চোখের পানিগুলি বন্ধ হয় না। এ বন্ধু সবাই যার যার গুনার দিকে তাকায়া এ বন্ধু আল্লাহরে ডাকো আর মনের কথা বলা। এ বন্ধু চিল্লায়া জবান খুইলা এ বন্ধু কারো মা নাই কারো বাবা নাই রে। এ বন্ধু চিৎকার মাইরা জবানটা খুইলা চোখের পানি ফলায়া আমার আল্লাহরে ডাক দেও না আল্লাহ। গো আল্লাহ তুমি তাকায় দেখো এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, কিন্তু তুমি ময়দানটার দিয়ে তাকায় দেখো আল্লাহ গো। রংপুরের বদরগঞ্জের গোলামগুলি ভুল বুঝতে পাইরা পাগলের মতো কান্দে। আল্লাহ মা বোনরা পর্দার আড়ালে কান্দে। আল্লাহ তোমার নবী কইছে তারি পাক নেওয়ালারা চোখের পানি ফালাইলে তোমার আল্লাহ লজ্জা হয়। ও গো আল্লাহ দেখো দাড়ি পাক নেওয়ালারা তওবা করে। এ বাবা ভাই দেখি না রে। এ বন্ধু 3য় নাম্বার ডাক, এরপরেও যদি চোখে পানি না আসে তুমি মনে করবা তোমার মতো নাফরমান এই মজলিসে কেউ নয়, তোমার মতো গুনাহগার কেউ নাই। এ বন্ধু কান্নার মজলিসে আল্লাহওয়ালাদের রহমত তাদের উপরে রহমত পড়ে রে। এ বন্ধু চিল্লায়া মায়া কইরা এবার শেষ ডাকটা দেও না দেখি 2টা হাত বাড়াও না। এ বন্ধু শেষ 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 তওবার নিয়তে আজকের ময়দানে জবান কইলা চিৎকার মাইরা ডাক দেও না আল্লাহ। ও গো আল্লাহ আমি গুনাহগার, তাকায় দেখো আল্লাহ যে জবানটা দিয়া আল্লাহ তোমার ডাইকা তওবা করলো জবানের গুনাহগুলি মাফ করে দিও। ও আল্লাহ যে হাতগুলি উঠায় হাতে ধরলো হাতের গুনাহ মাফ করে দিও। ও
ওগো আল্লাহ, যে চোখ দিয়া পানি ফলাইলো চোখের গুনাহ মাফ করে দিও। আল্লাহ, যে অন্তর দিয়া বসলো অন্তরের গুনাহ মাফ করে দিও। আল্লাহ, যে পা দিয়ে আইসে ময়দানে বসলো আল্লাহ, পায়ের গুনাহগুলি মাফ করে দিও। আল্লাহ, যারা হাত বাড়াইছে আমি জানি না কার মা নেই, আল্লাহ আমি জানি না কার বাবা নেই, তাদের মা নেই বাবা নেই, তাদের মতো এতিম এই মজলিসে কেউ নেই। আরে যুবক, কেন মারে কষ্ট দেও, কেন বাবারে কষ্ট দেও? এ যুবক, দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাবি, গাড়ি হারাইলে গাড়ি, জমি হারাইলে পাবি, মা যেদিন হারা যাবে রে, ওটা দুনিয়াটা খুঁজবি, আর জীবনে কোনোদিন মা খুঁজা পাবি না। হে বন্ধু, বাবাটারে কেন কষ্ট দেও? তার বাবা নাই, তারে জিগা দেখো, ঈদের দিনে রান্না কইরা গুস্তর টুকরোটা মুখে যায় না। আরে দামি পাঞ্জাবিটা কিনতে যায়, কিনতে মনে চায় না, বাবা নেই। এ যুবক, হে বৃদ্ধ বাবা, পায়ের সামনে হাত রেখে বলছি, আমি জানি না কোন পাগলের মা নাই বাবা নাই। এমন কোন পাগল যদি দেখো, হুজুর আমি ছোটবেলায় মা হারাইছি, বাবা হারাইছি। এ যুবক, আয় না, আমি পাগলের হাত রাত ধরে আমার জন্য কাঁদবে। এমন কোন পাগল আসলে হুজুর মা নাই, বাবা নাই, একটা সন্তান দেখি না রে। এ যুবক, আজকে তোর কপালটা খুলে যাবে রে। এমন কেউ শুনে হুজুর ছোটবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, আয় না, আয় না, আমি পাগলের হাত রাত ধরে কাঁদবি। এমন কেউ যদি দেখো, হুজুর গো আমার বাবা সেই মজলিসে বসা, আমি বুঝা না বুঝা বাবারে কষ্ট দিছি। যুবক, তোর পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলছে, একটা দৌড় দিয়ে উঠা যা, বাবার হাত রাত ধইরা তোবার মজলিসে আজকে কান্না কর। এ যুবক, বাবা থাকলে উঠা যা না, যা না, বাবাটারে জড়ায় ধইরা একটু বাবার কাছে মাফ চাবি, যা যা। এ যুবক, বাবা থাকলে যা নারী, বাবারে জড়ায় ধইরা পাগলের মতো কাঁদবে। এ বোন, মা থাকলে মাটার হাত রাত ধইরা কাঁদবে রে। এ বন্ধু, এমন কোন সন্তান নাই, আয় না। এ বন্ধু, হুজুর আমার মানা। আরে কত যুবক বাবারে খুঁজে, দাঁড়া দাঁড়া, বাবা থাকলে বৈশা থাকিস না রে। এ বন্ধু, আজকে রাত্রে চইলা গেলে কালকে কার কাছে মাফ চাবি? থাকলে দাঁড়া, বাবা থাকলে বাবাটার বুকটা জড়ায় ধর। এ বন্ধু, হারা গেলে আর খুঁজা পাবি না। এ বন্ধু, বাবা থাকলে দাঁড়া না। এমন কেউ হুজুর আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় এতিম, কার হাত ধরে কাঁদবো? আমি হাতটা বাড়ায় দিছি, আয়না রে দেখি না। এমন কোন সন্তানটা আছো, আয়না। একটা এতিম আমি পুরা মজলিসে দেখব, আমি গোলামের হাত রাত ধরে, যুব এদিকে আয়, এদিকে আয়, এই পাগলটারে আমার কাছে পাঠায় দে না। এ তোর বাবাটারে নিয়ে আমার কাছে আয় না। আহারে সন্তানটা দেখো পাগলের মতো কান্দে। এ যুবক, আয়না, 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 এই ছেলেটারে আমার কাছে নিয়ে আয়না রে। আর একটা দৌড় দে, পাগলের মতো আয়না রে। এ যুবক, টাকা দেখ, বাবা না থাকলে কেমনে খুশি। এ যুবক, আয়না, 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 আজকের ময়দানে পাগলের মতো চিল্লায়া আরে বন্ধু, তার বাবা নেই, তার মা নাই, সেদিন হারাবি। কবর পারের মাটি খামসাবি, আর কোনদিন বাপ মা খুঁজা পাবি না।
ও গো আল্লাহ, আমার ভাইটার বাবা নাই, মা নাই। আল্লাহ তুমি আমার ভাইটারে মাফ করো, আল্লাহ কবুল করো। আল্লাহ যুবক, যেদিন হারাবি খুঁজবি আর কোনদিন খুঁজা পাবি না। আল্লাহ গো, টাকা দে, মা নাই, কিছুই নেই রে, বাবা নেই, তোর জীবনে কিছুই নাই। আল্লাহ গো, তুমি আমার ভাইটারে মাফ করো, আব্বা আম্মারে মাফ করো। আল্লাহ আজকের তোবার উসিলাই আল্লাহ, আহারে এই ছেলে বুঝে বাবা হারাদের কি ব্যথা, কত খুঁজে, আহারে কত সন্তান রে বাবাই ধমক দে, আমার কেডাই ধমক দিব। কত মানুষ ঈদের দিন বাবার লাগা কাপড় কিনে, এ বুঝে কাপড় কিনার কি মর্ম। এ বন্ধু, কত মানুষরে দেখে বাবার ডাক্তার দেখায়, এ বুঝে বাবার ডাক্তার দেখাদের কি মর্ম। আল্লাহ তুমি আমার ভাইটারে কবুল করো, বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। চিল্লায়া চিল্লায়া বলেন আমিন। আরে সাবেক মেম্বার দেখ টপ টপ খুইরা চোখের পানি গুলি বলো। এ বন্ধু, এই পানি টাকার পানি না, এই পানি তোমার দেখানোর পানি না। এটা যে বাবা কুলে লইছে, রিক্সা চালাইছে, ওই কথাগুলি মনে করে আর আব্বু নেই। আল্লাহ গো, মেম্বার সাহেব লজ্জা নাই, এলাকার প্রতিনিধি একজন মেম্বার যদি বাবারা চিনতে পারে, তুই কেন বাবা চিনোস না রে? পাগলা হারাইলে বুঝবি। একজন আলেম যদি বাবা চিনে, তুই কেন চিনবি না? এত বড় বক্তা, এরপরও বাবার। আল্লাহ গো, তুমি কবুল করো, মাফ করো। আল্লাহ পুরা এলাকার আজকের কান্না গলে, আমার মা বোনদের কান্না, শিশুদের কান্না, বাবা হারা সন্তানের কান্না, গুনার জন্য কান্না তুমি কবুল করো। আল্লাহ গুনাহ মাফ করো, ওসিলাই কবরগুলি জান্নাতের টুকরা বানাও। ওগো আল্লাহ, এই মসজিদটা তুমি কবুল করো।